হাই গাইজ, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। ডাব্লিউবি এক্সামওয়ালায় তোমাদের স্বাগত। তো তোমরা সবাই জানো যে তোমাদের জন্য যে আসন্ন এসবিআই ক্লার্ক বা এসবিআই পিওর যে এক্সামগুলো রয়েছে তার জন্য আমরা কিছু সিরিজ চালাচ্ছি। সেই সিরিজের আমরা মোটামুটি যেগুলো প্রিলিমসে আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করেছি। এবার যে কোয়েশ্চেনগুলো আমাদের মেন্সে আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমাদের মেন্সে করতে হবে সেটাকে বলা হয় ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং চ্যাপ্টার কি না, তোমাকে হয়তো বলে দেবে যে কোনো একটা ব্যাংকের বা কোনো একটা সংস্থায় কিছু লোক চাই বা সিনিয়র ম্যানেজার চাই, তাদের ক্রাইটেরিয়া কি কি হতে হবে। তাদেরকে হয়তো বলবে যে তাদেরকে 12-এ এত পার্সেন্টেজের একটা মার্কস পেতে হবে, গ্র্যাজুয়েশনের একটা এত পার্সেন্টেজ মার্কস পেতে হবে, তার এজ এই এই ইয়ারের রেসপেক্টে এই বছর থেকে এত বছরের মধ্যে হতে হবে, তাকে ট্রান্সফারের সময় একটা 2 লাখ টাকার বন্ড সাইন করতে হবে, বা তাকে বলতে পারে যে তাকে তার তার রিটেন টেস্টের মার্কস কোনো একটা দিতে পারে। তো এরকম করে কিছু ক্রাইটেরিয়া দেবে এবং যখনই সেই ক্রাইটেরিয়াগুলো দেবে সেই অনুযায়ী আমাদের একটা টেবিল ফর্ম করতে হবে। যে টেবিলের ফর্মের পরে আমাকে কিছু কিছু ডেটা দেবে কিছু পার্সনের, তাদের ওই ডেটার রেসপেক্টে তারা সিলেক্ট হবে না তারা সিলেক্ট হবে না, এরকম করে কিছু আনসার দিতে লাগবে। ক্লিয়ার? সো প্রথমেই যে চ্যাপ্টারটা আমাদের দেখবো সেটা হচ্ছে ডিসিশন মেকিং। তো চলো দেখো, এখানে বলেছে যে কোয়েশ্চেন নাম্বার 1 to 10 এর মধ্যে ফলোইং আর দ্য কন্ডিশন ফর সিলেক্টিং সিনিয়র ম্যানেজার ইন আ ব্যাংক। তো একটা ব্যাংকের সিনিয়র ম্যানেজার ফিক্সড হবে, তো তাদেরকে কি কি হতে হবে না, দেখো বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট কি করতে হবে না, হ্যাভ ফার্স্ট ক্লাস 12 উইথ অ্যাটলিস্ট 60% মার্কস। তার মানে তাকে ক্লাস 12-এর যেটা আছে সেখানে 60% মার্কস পেতে লাগবে। তারপর দেখো বলেছে বি আ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 55% মার্কস। তার মানে কেউ যদি গ্র্যাজুয়েট হয় তাকে যে কোনো যে এলিমেন্টের গ্র্যাজুয়েট হতে পারে তাকে, বা যে কোনো টপিকের বা সাবজেক্টের গ্র্যাজুয়েশন হতে পারে, শুধু পার্সেন্টেজটা 55% লাগবে। ক্লিয়ার? তারপর দেখো বলেছে বি আ পোস্ট গ্র্যাজুয়েট ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন ইকোনমিক্স অর স্ট্যাট উইথ অ্যাটলিস্ট 60% মার্কস। তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে ম্যানেজমেন্টে উইথ অ্যাটলিস্ট 60% মার্কস, এবং সাবজেক্ট কি হতে লাগবে না, সাবজেক্ট হতে লাগবে ইকোনমিক্স অর স্ট্যাট। ঠিক আছে? তারপর বলেছে দেখো হ্যাভ ওয়ার্কস এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট 2 years ইন আ ব্যাংক। ব্যাংকে মোটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 বছর হতে লাগবে। তারপর দেখো বলেছে বি অ্যাটলিস্ট 25 years অ্যান্ড নট মোর দ্যান 35 years অ্যাজ অন 1/3/2022। তার মানে বলেছে 25 বছরের কম হবে না, আর তার সাথে সাথে 35 বছরের বেশি হবে না। কবের রেসপেক্টে না, 1 March 2022-এর রেসপেক্টে এই এজটা হতে লাগবে। তারপর দেখো বলেছে ক্লিয়ার ক্লিয়ার রিটেন টেস্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। তারপর বলেছে ক্লিয়ার পার্সোনাল ইন্টারভিউ উইথ অ্যাটলিস্ট 40% মার্কস। তাহলে এইগুলো হচ্ছে কোনো একটা ক্যান্ডিডেটের মেন ডেটা। তাহলে মেন ডেটায় বলেছে দেখো একটা 12-এর মার্কস বলেছে, একটা গ্র্যাজুয়েশনের মার্কস বলেছে, একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছে, একটা পিজিতে স্পেশালাইজেশন দিয়েছে আর পার্সেন্টেজও দিয়েছে, তারপর একটা এজের ডেটা দিয়েছে, তারপর বলেছে ক্লিয়ার দ্য এক্সামিনেশন মানে রিটেন টেস্টের দিয়েছে, তারপর দেখো ইন্টারভিউ দিয়েছে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেন ক্রাইটেরিয়া। সো যখনই আমরা এই ধরনের কোনো কোয়েশ্চেন করব তখন প্রথমে আমাদের একটাকে টেবিল বানাতে লাগবে। কীরকম না, এই যে আমার 7টা টোটাল ডেটা দিয়েছে, এই 7টা টোটাল ডেটার আমার টোটাল ডেটা আসবে। তো চলো আমরা সেই ডেটাগুলো স্টার্ট করি লেখা। ঠিক আছে? এরপর হচ্ছে কিছু এরকম আমাকে ডেটা দেবে, সেই ডেটা রেসপেক্টে আমাকে বলতে হবে যে ক্যান্ডিডেটগুলো যা আছে সেইগুলোর অনুযায়ী আনসার আমার কি হবে। ঠিক আছে? তো শুরু করা যাক। তো প্রথমে বলেছে দেখো হ্যাভ পাস ক্লাস 12 উইথ অ্যাটলিস্ট 60% মার্কস। সো প্রথমে আমি 1 দেব, 1 দিয়ে লিখবো কোথায় পাস করেছে, ক্লাস 12 উইথ অ্যাটলিস্ট 60% মার্কস। ক্লাস 12 with at least 60% marks। ঠিক আছে? পুরোটা লিখতে হবে না, শুধু যেটুকু দরকার আমি শুধু সেটুকু লিখব। তারপর দেখো বলেছে বি আ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাট লিস্ট 55% মার্কস। নাম্বার 2-তে বলেছে গ্র্যাজুয়েশনে
with at least 55% marks. Graduation in any discipline, যেহেতু any discipline বলেছে তাই শুধু গ্র্যাজুয়েশন লিখলেই চলবে। নাম্বার 3 তে বলেছে be a postgraduate in management with specialization. সো নাম্বার 3 তে বলেছে PG in management, PG in management with specialization with economics and stat, with economics and stat, with at least 60% marks, with at least 60% marks. এটা নাম্বার 3। নাম্বার 4 এ বলেছে have work experience of at least 2 years in a bank. Work experience 2 years. Number 5. Number 5 এ বলেছে be at least 25 not more than 35, be at least 25 and not more than 35 as on 1/3/2022, 1/3/2022। তো যখনই আমাকে এরকম কোনো ডেটা দেবে আমাকে প্রথমেই দেখতে হবে যে বেস ইয়ারটা দিয়েছে তার থেকে প্রথমেই যে ম্যাক্স এজটা আছে সেই ম্যাক্স এজটাকে আমাকে বাদ দিতে হবে। ম্যাক্সিমাম এজ কত আছে না দেখো ম্যাক্সিমাম এজ আছে 35, তাহলে প্রথমেই আমাকে এই 2002 থেকে 35 ইয়ার্স পিছনে যেতে লাগবে। তাহলে প্রথমে যদি আমি 22 থেকে 35 ইয়ার্স পেছনে যাই তাহলে 22 থেকে প্রথমে 22 ইয়ার্স পেছনে গেলে হয় 2000, আরও আমার 13 বছর পেছনে গেলে হয় 1987। তাহলে যে কোনো কারুর ডেট অফ বার্থ হতে লাগবে আফটার 1/3/1987 থেকে এই যে ভেতরের যে গ্যাপটা আছে, ইয়ারের যে গ্যাপটা, সেই ইয়ারের গ্যাপটা আমি অ্যাড করব। তাহলে ইয়ারের গ্যাপটা কত আছে 10, তাহলে এর সাথে 10 অ্যাড করব, তার মানে 1/3/1997। তার মানে যে যারই আমাকে ডেট অফ বার্থ দেওয়া থাকবে তার ডেট অফ বার্থটা আফটার 1/3/1987 থেকে আপ টু 1/3/1997 অবধি অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এখানে কি করলাম না প্রথমেই দেখলাম ম্যাক্স এজ আর মিন এজটা কত। তাহলে প্রথমেই দেখো মিন এজ বলেছে 25 আর ম্যাক্স এজ বলেছে 35। তো যখনই এরকম বলবে আমরা মান্থ আর ডেটটাকে কিচ্ছু করব না, যে ইয়ারটাকে দিয়েছে সেই ইয়ারটার সাথে প্রথমে যেটা ম্যাক্স এজ দিয়েছে যেমন 35 দিয়েছে সেটাকে মাইনাস করব, মাইনাস করে যে এজটা পাবো মাইনাস করব মানে 35 ইয়ার্স ব্যাকে যাব, ঠিক আছে। তারপর যে গ্যাপটা দিয়েছে 25 আর 35 এর মধ্যে গ্যাপ হচ্ছে 10 ইয়ার্স, সেই গ্যাপটাকে যে ইয়ারটা দিয়েছে তার সাথে অ্যাড করব। তাহলে দেখো হয় না 87 থেকে 97, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এজের জন্যে। এটা আমরা কেন দেব না আমাকে যখনই এখানে ডেটা দেবে দেখো বর্ন অন জুলাই 8, 1990 এরকম করে আমাকে ডেটা দিয়ে দেবে। তো তখন ক্যালকুলেশন না করার জন্যে, প্রত্যেকবার ক্যালকুলেশন না করার জন্যে আমি পুরোটাকেই একবারেই হিসেব করে রাখবো যে পুরো জিনিসটা কিভাবে একসাথে আসতে পারে। তো কিভাবে করলাম না প্রথমে যে ইয়ারটা দেবে তার সাথে যেটা ম্যাক্সিমাম এজ থাকবে সেটাকে মাইনাস করব। অ্যাজ ফর এক্সাম্পল দেখো এখানে 2022 দেওয়া আছে, ম্যাক্স এজ দেওয়া আছে 35, দ্যাটস ওয়াই 2022 থেকে 35 ইয়ার্স প্রথমে মাইনাস করেছি, পেয়েছি 1987। এবার যেহেতু 25 এর কম হতে পারে না তাই এই যে 25 থেকে 35 এই যে গ্যাপটা ওই গ্যাপটা আমি অ্যাড করেছি। ক্লিয়ার? নাও এরপর নাম্বার 6 ডেটায় বলেছে ক্লিয়ার রিটেন টেস্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস। ক্লিয়ার written test with at least 50% marks। আর নাম্বার 7 এ বলেছে
নাম্বার 7-এ বলেছে ক্লিয়ার পার্সোনাল ইন্টারভিউ উইথ অ্যাট লিস্ট 40% মার্কস। ক্লিয়ার পার্সোনাল ইন্টারভিউ উইথ অ্যাট লিস্ট 40% মার্কস। ঠিক আছে, তাহলে দেখো এই 7টা ডেটা হচ্ছে আমার মেন ডেটা। 7টা ডেটা কি কি বলেছিল না, প্রথমে বলেছিল এইচএসে একটা গ্র্যাজুয়েশনে বা একটা এইচএস বলেছিল, একটা গ্র্যাজুয়েশন বলেছিল, একটা মাস্টার্স বলেছিল, একটা আমার এক্সপিরিয়েন্স চেয়েছিল, একটা আমার এজ চেয়েছিল, একটা আমার রিটেন টেস্ট চেয়েছিল, আর একটা আমার পার্সোনাল ইন্টারভিউ চেয়েছিল। ঠিক আছে, তাহলে এইগুলো চাওয়ার পর এবার দেখো বলবে তাহলে এই 7টা ডেটা হচ্ছে আমার মেন ডেটা। ঠিক আছে, এই 7টা ডেটা হচ্ছে আমার মেন ডেটা। এরপর দেখো কিছু কিছু ডেটা এরকম বলে দেবে যে যদি এরকম কোনো ব্যাপার থাকে যে এরকম কোনো ক্যান্ডিডেট হলো যাদের মধ্যে বাকি আমার যে টোটাল 7খানা ডেটা আছে সেই 7খানা ডেটার মধ্যে যে কোনো একটা ডেটা ম্যাচ করলো না, এবার সেই ডেটাটা কোনটা ম্যাচ করবে না সেটা আমাকে এখানে বলে দেবে। ক্লিয়ার? সো দেখো প্রথমে কি বলেছিল 1 2 3 4 5 6 7 করে ডেটা আছে, এরপর কতগুলো আমাকে এক্সট্রা ডেটা দেওয়া থাকবে। এই এক্সট্রা ডেটাটা অনেকটা ওই 50-50-র মতো কেবিসির। কীরকম না, এখানে বলেছে ধরো এরকম কোনো পার্সন রইল যার ফার্স্ট সেকেন্ড 4 5 6 7 সমস্ত ডেটা রাইট হয়ে গেল, কিন্তু যদি 3-এরটা ফুলফিল না করে, 3-এরটা ফুলফিল না করে মানে কারুর যদি পোস্ট গ্রাজুয়েশন ইজ ম্যানেজমেন্টে ইকোনমিক বা স্ট্যাটিস্টিক্সে এই যে 60% দেওয়া আছে এই 60%-এর থেকে কম আসে, কম আসে, তাহলে কি হবে? ঠিক আছে, দেখো তাহলে বলেছে তাকে 60% মার্কস ইন সিএ করতে হবে, তাকে 60% মার্কস ইন সিএ করতে হবে, এটা রেফার করবে ভিপির কাছে। আরেকটা বলেছে দেখো যদি 7-এরটা না হয় তাহলে বলেছে রিটেন এক্সামিনেশন যেটা সবার জন্য 50 মার্কস ছিল সেটা একমাত্র ওর জন্যে হয়ে যাবে 60%, আর যেটা পার্সোনাল ইন্টারভিউ যদি কারোর 40% থেকে কম হয় তার জন্যে মিনিমাম 35% পেতে লাগবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এক্সট্রা ডেটা। তো এই এক্সট্রা ডেটাটা আমি আলাদা করে লিখব যে একটা এ একটা বি। কি হয়েছে এতে না, এতে বলেছে অ্যাট 3 অ্যাবাভ, 3 অ্যাবাভ মানে আমি এরকম 3 মাইনাস এই কন্ডিশনে লিখব। ঠিক আছে, তার মানে কারোর যদি ফার্স্ট ডেটা, সেকেন্ড ডেটা, ফোর্থ ডেটা, ফিফথ, সিক্স, সেভেন্থ এই 6টাই রাইট হয় কিন্তু শুধু যদি থার্ডেরটা রং হয় তাহলে কি চাই না, চাই 60% মার্কস ইন সিএ। তো তার একটা এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে, সেটা হচ্ছে 60% মার্কস ইন সিএ। এটা একটা স্পেশাল কেস হবে, যে স্পেশাল কেসটা রেফার করা হবে ভিপির কাছে। এটা একটা স্পেশাল কেস হবে আর এটা স্পেশাল কেস রেফার হবে ভিপির কাছে। ঠিক আছে, আরেকটা দেখো বলেছে অ্যাট 7 অ্যাবাভ, তার মানে কারুর যদি 7th-এর ডেটাটা ম্যাচ না করে তাহলে বাকিদের জন্য যেখানে রিটেন টেস্টে 50% সেখানে ওর রিটেন টেস্টে কত হয়ে যাবে না, ওর রিটেন টেস্টে হয়ে যাবে 60%, ওর রিটেন এক্সামিনেশনে হয়ে যাবে 60%, আর এই যে পার্সোনাল ইন্টারভিউ সেটাতে হয়ে যাবে 35%। এটাও একটা নতুন ডেটার মতো লাগবে, যেহেতু এটা একটা নতুন পার্সনকে রিপ্রেজেন্ট করবে দ্যাটস ওয়াই এই ডেটাটা রেফার করবে প্রেসিডেন্টের কাছে। তাই এই ডেটাটা রেফার করবে প্রেসিডেন্টের কাছে। তাহলে এটা হয়ে গেল আমার টোটাল টেবিল, এটা হয়ে গেল আমার টোটাল টেবিল। এরপর আমাকে যেরকম 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 অপশান দেবে বা ডেটা দেবে সেই ডেটা অনুযায়ী আমাকে এখানে এগুলোর আনসার দিতে লাগবে। ঠিক আছে, তো চলো দেখা যাক এটাকে আমরা এর মধ্যে আনি। আচ্ছা, এরপর এরকম কিছু ডেটা দেবে, সেই ডেটাগুলো এই যে ডেটাটা আমরা লিখেছি তার সাথে ক্যালকুলেট করতে হবে। তারপর আমাকে এই যে অপশানগুলো দেওয়া আছে এই অপশান অনুযায়ী আমাদের আনসার হবে। ঠিক আছে, তো চলো
তাহলে প্রথমে বলেছে দেখো বিজয় হ্যাজ সিকিউরড 65% মার্কস ইন বিকম, তাহলে 65% মার্কস ইন বিকম মানে গ্র্যাজুয়েশন ট্রু, ওকে, and 70% marks in MCom economics and 70% marks in MCom economics পেয়েছি। আচ্ছা সরি, তারপর বলেছে he has been working in a bank as officer for the past 3 years after completing his PG, so experience 3 years, এটাও রাইট। তারপর বলেছে he secured 55% marks in written, 55% marks in written qualified, and 50% marks in personal interview, and 50% marks in personal interview. Clear? He was born on July 8, 1990. তাহলে দেখো বলেছিল 87 থেকে 97 এর মধ্যে হতে লাগবে, ওর এজ কত 1990, তার মানে এটাও ঠিক আছে। তারপরে কি বলেছে and secure 80% marks in HSC, and secure 80% marks in HSC, তাহলে প্রত্যেকটা ঠিক হলো। তাহলে প্রত্যেকটা যদি ঠিক হয় এগুলোর মধ্যে আনসার কি হয়ে যাবে না 1 হয়ে যাবে। তাহলে প্রথমটার আনসার কি হয়ে যাবে না প্রথমটার আনসার হয়ে যাবে আমার সিলেক্ট। তারপর বলছে দেখো অঙ্কিতা ওয়াজ বর্ন জুন 2, 1996, জুন 2, 1996 मतलब ये क्लियर, फिफ्थ वन क्लियर। She has been working in an officer in a bank for the past 3 years, for the past 3 years, that means experience, right? After completing her post-graduation degree in statistics with 60% marks, statistics with 60% marks, 2 right. She has secured 68% marks class 12 and 58 BSc, 68 12, 68 12, 58 BSc, दोनों ठीक है। She has also secured 50% marks both written and interview, 50% marks both written and interview, 50% marks both written and interview, both are true, ठीक। So this one also answer is selected। Okay. Next one. Dhruva has been working in a bank as officer for the past 4 years. For the past 4 years, mane experience true. 4 years after completing his post-graduation diploma in management with 60% marks. Post-graduation diploma in management with 60% marks. কিন্তু স্পেশালাইজেশন বলেনি, তার মানে আমি এটাকে রাইট দিতে পারবো না। He secured 50 and 40% marks in written and interview, 50 and 40% marks in written and interview. He also secured 70% marks in class 12, 70% marks in class 12. He was born February 5, 25, 1989. He was born February 25, 1989. ये भी true. but यहाँ पे इसका कभी भी ग्रेजुएशन वाला डेटा नहीं है। So because of इसमें ग्रेजुएशन वाला डेटा नहीं है, that's why इसका आंसर मेरा हो जाएगा डेटा इनएडिक्वेट। इसका आंसर मेरा हो जाएगा डेटा इनएडिक्वेट, क्योंकि ये जो मेरा 7 मेन डेटा है, ये 7 मेन डेटा में अगर कोई डेटा मतलब अगर सिर्फ थर्ड रॉन्ग हुआ तो ही हम लोग ए के पास जा सकते हैं, और अगर मेरा 7 रॉन्ग हुआ तो ही हम लोग बी के पास जा सकते हैं, और अदर्स कोई भी प्रॉब्लम हुआ तो हम लोग कहीं पे नहीं जा सकते। ठीक है, क्लियर? सो इसका आंसर मेरा हो जाएगा डेटा इनएडिक्वेट। इसका आंसर मेरा हो जाएगा डेटा इनएडिक्वेट। ओके, नाउ फर्स्ट में कहा स्नेहा वाज बोर्न नवंबर 8, 1994। नवंबर 8, 1994 मतलब एज ट्रू। She secured 65% marks in class 12,
She secured 65% marks in class 12 and 60% marks in graduation degree and 60% marks in graduation degree. 58% marks in MCOM stat. 58% marks in MCOM stat. এটা রং। এবার দেখো থার্ড রং হওয়ার সাথে সাথেই আমি এতে যেতে পারি না। আমার যে বাকি ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আগে ম্যাচ করতে হবে। যখন সেই ডেটাগুলো পুরো ম্যাচ করে যাবে তারপর আমি এতে যেতে পারি, তার আগে নয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা সিএ, আচ্ছা অ্যান্ড 60% মার্কস ইন সিএ। এই যে 60% মার্কস ইন সিএটা, এটা আমি হাতে রাখবো, কারণ এটা যদি বাকি ডেটাগুলো ম্যাচ করে যায় তখন আমার এই ডেটাটাকে নিতে আমার কাজে লাগবে। আচ্ছা, তো সিএ, she has been working in a bank officer for the past 2 years. For the past 2 years, এটা right? She also secured 50% marks in written and 40% marks in interview. 50% marks in written, 50% marks in written and 40% marks in interview. এবার দেখো প্রত্যেকটা রাইট হয়েছে, শুধু তিনেরটা রং হয়েছে। তিনেরটা রং হলে আমি এর কাছে যেতে পারি। এর কাছে যেতে গেলে ওকে কি লাগতো না 60% ইন সিএ লাগতো। দেখো ওর কাছে 60% ইন সিএ আছে, তাহলে এটা আমার কার কাছে রেফার হবে না এটার আনসার হয়ে যাবে আমার, এটার আনসার হয়ে যাবে আমার ভিপি, রেফার টু ভিপি। ঠিক আছে? Now, Arpita has been working as a bank officer for the past 4 years. For the past 4 years মানে experience true. After completing her post-graduation degree in economics with 60% marks. With 60% marks. মানে 3 true. She has secured 60% marks both graduation and class 12. Both graduation and class 12. 60% marks both graduation and class 12. She was born August 24, 1995. She was born August 24, 1995. ये भी true. She has secured 70% marks in written and 38% on interview. 78 marks in written and 38 पास इन इंटरव्यू। सो देख बाकी सभी रॉन्ग है, 7 रॉन्ग है। 7 अगर रॉन्ग हुआ हम लोग बी के पास जा सकते हैं। बी में कहा था क्या, रिटर्न में 60% पाना है, उसको 70% मिला, मतलब ये राइट है। इंटरव्यू में 35 पाना चाहिए था, उसको 38 मिला, दैट मीन्स ये भी राइट है। तो ये किसके पास जाएगा ना, ये प्रेफर्ड टू प्रेसिडेंट होगा। तो ये प्रेफर्ड टू किसका हो जाएगा, इसका आंसर हो जाएगा रेफर टू प्रेसिडेंट। अच्छा, नेक्स्ट वन। Meena has been working in a bank for the past 2 years. For the past 2 years. Okay. Meena has been working as a bank officer for the past 2 years. For the past 2 years. For the past 2 years, after completing her post-graduation degree in economics with 70% marks. With 70% marks. With 70% marks. She has secured 70% marks both graduation and class 12. 70% marks both graduation and class 12. She has born April 24, 1992. She was born April 4, 1992. Yes, April 4, 1992. She secured 70% marks in written and 38 interview. 78 written and 38 interview. 78 written and 38 interview. फिर से ये किसके पास जाएगा ना, फिर से ये आंसर हो जाएगा प्रेसिडेंट।
Piyu has been working as a bank officer for the past 3 years. After completing her post-graduation degree in economics with 60 percentage marks. She has secured 70% both graduation and class 12. 70% both graduation and class 12. She has born October 12, 1992. She was born October 12, 1992. Applicable. She has secured 50% marks in written. She has secured 50% marks in written and 45% marks in interview. 45% marks in interview. So, iska answer will be selected. Now, again, Arpita has been working in a bank officer for the past 5 years. So, experience true. 5 years. Sorry. For 5 years, after completing post-graduation degree in STAT with 60 percentage marks. STAT with 60 percentage marks. She has also secured 50% marks both graduation and 12. 50% marks both graduation and class 12. Across. She was born October 12, 1992. She was born October 12, 1992. She was born October 12, 1992. This one, right? October 12, 1992. She secured 60% marks written, 50 interview. 60 written, 50 interview. 60 written, 50 interview. अब दे एबार देखो जे क्लास 1 एरटा जोदि रंग होतो तार जन्य आमार कोनो डेटा छिलो ना ठीक है तो सेखाने जोदि डेटाटा रंग हय ताहले एटार आंसर आमार होये जाबे एटार आमार आंसर होये जाबे नट सिलेक्ट Now, তারপর বলেছে Ria has been working in a bank officer for the past 4 years. After completing post-graduation economics with 72 percentage marks. Economics with 72 percentage marks. Secure 65% marks graduation and 12. 65% marks both graduation and 12. She was born October 2nd, 1990. She was born October 2nd, 1990. She was born October 2nd, 1990. She has secured 58% in written. She has secured 58% marks in written and 45% marks in interview. 45% marks in interview. All are collected. So the answer will be. Selected. Clear? Now, the last one. Rimjim has been working in a bank officer for the past 8 years. For the past 8 years. After completing her post-graduation degree in economics with 75 percentage marks. With 75 percentage marks. With 75 percentage marks. She has also secured 66% marks in graduation and 12. 66% marks in both graduation and class 12. She was born March 26, 1996. She was born March 26, 1996. She has secured 58% marks in written. She has secured 58% marks in written and 45% marks in interview and 45% marks in interview. তাহলে এটারও আনসার আমার কি হয়ে যাবে সিলেক্টেড তাহলে দেখো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই যে ছোট চ্যাপ্টারটা আছে সেটা সহজেই আমাদের মেন্সে আমরা সবাই পারবো সো আমরা আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব পরবর্তীকালে তোমরা অলওয়েজ এই আমাদের ভিডিওগুলো দেখো এবং তোমাদের যেখানে যে জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা আমাদের কমেন্টে লিখে জানাও টিল দেন থ্যাংক ইউ